হচ্ছে উপরের দৃশ্যটা। উপরেরটা আমার কাছে সবসময় ভালো লাগতো, কারণ আমরা এখানে এই ছোটোবেলায় আমাদের স্কুল পালিয়ে সবচেয়ে বেশি আড্ডা এই জায়গায় হতো। এটা দেখাই, আমি যে বললাম না আমরা হিসু করতাম এখান থেকে। এই যে দিক দিয়ে একটা ছিদ্র। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি হলো খেলারাম দাদার কোঠা, আন্দার কোঠা নামে যেটা পরিচিত কলাকুপার পুরনো বাড়িগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। এটা বেশ কিছু বছর আগে একদম ভাঙাচোরা ছিল, সরকারিভাবে এটা সংস্কার করা হয়েছে। এখন এটার ইতিহাস যা জানি আপনাদের মাঝে তুলে ধরবো এবং ভিতরের পরিবেশটা কেমন ওইটা দেখাবো, তো সাথেই থাকুন। আমরা এখন খেলারাম দাতার কোঠার ভিতরে প্রবেশ করব, সাথে থাকুন এবং দেখুন ভিতরে কি আছে আর এটা কেমন। এটার ভিতরের রুমগুলো হলো আপনার ছোট ছোট, এটার মধ্যে কি করছে তারাই জানে ওই সময়ের। এটার ভিতরে অনেকগুলো কক্ষ আছে। আমার এটা হলো অন্ধকার কুটির। আমরা যখন ছোট সময় এটার ভিতরে আসতাম তখন হলো আপনার এটা ভাঙাচোরা একটা নিচে একটা যাওয়ার একটা রাস্তা ছিল। এটা মিডিল রুম, উপরে একটা ছিদ্র ছিল, আমরা ওইখান থেকে এটার মধ্যে হিসু করতাম। এটা কি কাজে ব্যবহার হয়েছে আমি নিজেও জানি না, কারণ যে ছোট রুমগুলো কোনোটাই বড় না, সবগুলো রুম এই যে এরকম এরকম ছোট ছোট। এই যে দেখেন কি অবস্থা ভিতরে। এটা একটা মন্দির ছিল সম্ভবত, এটার ভিতরে আমি যাবো না, দুঃখিত, সরি। দেখছেন রুমগুলো, না আছে জানালা না আছে কিছু। এ দেখেন চামচিকাগুলো কি দেখা যাচ্ছে? চামচিকা বাসা বাঁধছে। আমরা যখন ছোট সময় আসতাম আমাদের এলাকা থেকে, আমাদের এলাকাটা হইলে অল্প একটু ওই সাইডে, আমরা কাঁঠাল এগুলো আইনে এটার মধ্যে আর কি রাইখা দিতাম, ইট বা অন্য কিছু দিয়ে ঢাইকে, জানি এগুলো পাকে, পরে আমরা খাইতাম ওইগুলা। দেখি সর এরকম এরকম। এই যে এই জায়গাটা দেখতেছেন, এটা ওই সময়ে আপনার ছিল, নিচে একটা সিঁড়ি ছিল ছোট, নিচে একটা রুম, নিচে এরকম একটা তালা ছিল, ওটার মধ্যে মানুষ যাইতো। আমাদের সময় আমরা যাইতে পারি নাই, কিন্তু আমাদের আগের যারা ছিল মুরব্বী নানা দাদা তাদের কাছ থেকে শুনছি নিচে নাকি একটা বড় এরকম ছিল, কিন্তু মানুষ বলে যেটা সাততলা ছিল মাটির নিচে ডাইবে গেছে, এটা সম্পূর্ণ ভুল। বাড়ি খেলাম। এখন তো আপনাদের নিচে ইটা দেখাইলাম, এখন আমরা উপরের দিকে যাব। এখন আমরা উপরে যাব, মেইন যেটা সবচেয়ে সুন্দর ওই এরিয়াটা। সিঁড়িগুলো দেখছেন কত উঁচা। এটা হচ্ছে উপরের দৃশ্যটা। উপরেরটা আমার কাছে সবসময় ভালো লাগতো, কারণ আমরা এখানে এই ছোটোবেলায় আমাদের স্কুল পালিয়ে সবচেয়ে বেশি আড্ডা এই জায়গায় হতো। এটা দেখাই, আমি যে বললাম না আমরা হিসু করতাম এখান থেকে। এই যে দিক দিয়ে একটা ছিদ্র ছিল, এটা হচ্ছে উপরের দৃশ্য। এগুলো কাজগুলো দেখছেন, এগুলো কিন্তু পরবর্তীতে করা হয়েছে, অবিকল ওরকম হয় নাই, কিন্তু আগে যেরকম ছিল ওরকম অনেক সুন্দর ছিল। এটা নতুন আস্তর করা হয়েছে, ওরকম সুন্দর করতে পারে নাই তারা। এটা হচ্ছে ভিতরের বাহির বারান্দা। ভিতরে থেকে আমার নিচের থেকে আমার উপরেই বেশি ভালো লাগে। এটাও আমরা যখন আসছি ছোটোবেলা তখন দেখছি যে এটার মধ্যে হরে কৃষ্ণ লেখা ছিল, হয়তো এটা তাদের একটা মন্দির বা ওরকম কিছু ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে আপনাদের দেখাই, এটার মধ্যে সবচেয়ে কৌতূহলী বা ওই সময়ে এই যে রুমটাই, এটার মধ্যে এই যে জায়গাটা, এটার মধ্যে ছিল আর কি বলতো যে আম দুধ দিয়ে গোসল করতো, এরকম কিছু শোনা যাইতো যে খেলারাম দাতা তার মায়ের জন্য বানাইছিল এখানে আম দুধ দিয়ে গোসল করবো। কিন্তু আমার ধারণা হইলো ওই সময় এটা গোসলের জন্য তৈরি করা হয়েছিল, আম দুধ না। স্বাভাবিক এটা পানির লাইনটি করা হয়েছিল, গরম পানি বা যাই হোক, অত বুঝি না। ওই সময়ের এটা ছিল একটা গোসলখানা, কিন্তু মানুষ বলে যে আম দুধ দিয়ে গোসল করতো, আম দুধ খাওয়ার জন্য এটা রাখছিল, এটা সম্পূর্ণ ভুল। আগে কিছুদিন আগে তো এটা তৈরি করা হয়েছে, কিন্তু এই যে অনৈতিক কাজকর্ম চলে এখানে। ওই যে চোরের বাচ্চারা করে কি সুন্দর বুঝে না, ওরা করে কি গ্রিল টিরিল দরজা জানলা খুইলে বিক্রি করে খাওয়া লাগছে। এই 4-5 বছর ধরে ঠিক করা হয়েছে। আর কি দেখাবো, সত্য শেষ। এই আমাদের খেলারাম দাতার কোঠা, এটা সারা বাংলাদেশে একটা পরিচিতি আছে ওই সময়ের জন্য,
কারণ ওই সময় আমরা বিটিভিতে দেখতাম, আমরা যখন ছোট তখন বলতাম টিভি দেখছি আমরা এই জায়গায় হাঁটছি, আমরা এই জায়গায় ঘুরছি, এরকম মনে হতো। পাখির বাসা, পাখি আছে নাকি? না, দেখা যায় না কোনো কিছু। এই পুকুরে অনেকে বলতো যে স্বর্ণের নৌকা, পবনের বৈঠা, এরকম কিছু আসিল। আমি এগুলা বিশ্বাস করি না, কিন্তু আমি একটা জিনিস জানি কি, এই পুকুরে আমি যখন ছোট তখন ওই সাইডে একটা পাকা কালভার্ট আছে, ওই কালভার্টটা বৃষ্টি ঝড় সারা ভেঙে নিয়ে গেছে খালে। কিন্তু তখন মানুষ বলতেছিল কি এটার ভিতরে নাকি ড্যাগ ছিল, ড্যাগগুলা বের হয়েছে। কিন্তু অলৌকিক ব্যাপার হইলো, কিন্তু ওইটা ভাঙলো কি করে, এত মজমুত একটা জিনিস। সবাই বলে কি যে 10টা ড্যাগ গেছে এদিক দিয়ে, ছোটোবেলায় আমরা আর কি শোনা। কিন্তু ব্রিজটা যে ভাঙছে পানিরই সারা, যাই হোক, কিন্তু ওটা একবারে অলৌকিক, এটা আমার নিজের দেখা। তো আশা করি সকালে ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।